নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আগের দিন আমি যেহেতু একটা পরোটার রেসিপি নিয়ে এসেছিলাম, সেহেতু আপনাদের কথা দিয়েছিলাম যে আজকে পরোটার সঙ্গে খাওয়ার জন্য আরও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসব। তো সেই মতোই আজকে নিয়ে চলে এসেছি দুধ কাসুরি আলুর দম। তো চলুন রেসিপিটা বানানো যাক। তো এই আলুর দমটা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি 1/4 ইঞ্চের মতো আদার টুকরো আর একটা টমেটোর অর্ধেকটা টুকরো করে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর আমাদেরকে আরও একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য আরও একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব 1 টেবিল চামচের মতো কাজু বাদাম আর নিয়ে নেব 1 টেবিল চামচ চারমগজ দিয়ে এটাকেও সামান্য জল দিয়ে একটু মিহি করে বেটে নেব। এবার রান্নার দিকে আসা যাক। তো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে ফোড়নের জন্য। যেহেতু শুনেছি নাকি শুধু তেলের মধ্যে কিছু দিতে নেই, সেই জন্যই আমি এখানে কয়েক দানায় মাত্র দিলাম। আপনাদের যদি জিরের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা এটাকে অনায়াসেই স্কিপ করে যেতে পারেন। তো তেলটাকে আমি খুব ভালো করে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিচ্ছি আর খুব ভালো মতো করে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো করে গরম হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 4টে সেদ্ধ করে নেওয়া টুকরো করা আলু দিয়ে তারপর ওর মধ্যে একে একে দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর দেব 1/2 টিস্পুন নুন দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুটাকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আশা করছি আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে। তো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন এই রেসিপিটাতে, আর পরিবারের সকলের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও সুন্দর সুন্দর খাবার রান্না করে খেতে পারে। তো 2 থেকে 3 মিনিট পর আমি এবার আলুগুলোকে তুলে সরিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিটা হালকা মেল্ট হলে ওর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য 1/4 টিস্পুন মেথি দানা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে মেথিগুলোকে আমি তেল থেকে তুলে নেব, কেননা মেথিটা খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খুব খারাপ একটা টেস্ট লাগে। তো মেথি অ্যাবজর্ব তেলের মধ্যে আমি ফোড়নের জন্য আবার কয়েকটা পাকা লঙ্কা চেরা দিয়ে দেব। লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব টমেটো আর আদার পেস্টটা। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একবার সব কিছুকে মিশিয়ে নেব। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে বা মশলাটা তেল ছাড়তে শুরু করলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব বাদামের মিশ্রণটা, যেটাকে আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন বা স্বাদ মতো দিতে পারেন, আর দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন চিনি দিয়ে সব কিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা থেকে বাদামের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আরও একবার কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে সব কিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মেশানোটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। আলুগুলোকে মশলার সাথে খুব ভালো মতো করে কষানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব 1 কাপ দুধ আর 1/4 কাপ জল দিয়ে সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশে গেলে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। তো 2 থেকে 3 মিনিট পর আমি এখানে একটু মেথি পাতাগুলোকে হাতে করে ক্রাশ করে নিচ্ছি, নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব।
মেথি পাতাগুলোর সঙ্গে খুব ভালোভাবে আরও একবার গ্রেভিটাকে মিশিয়ে নেব। নিয়ে কয়েক মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই সুস্বাদু আলুর দমের রেসিপিটা। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর এরকম আরও নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।